বর্তমানে পরিবেশ দূষণের হাল যেভাবে বাড়ছে এবং অতিরিক্ত গরমে তো মানুষ নাজেহাল হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা বরাবরই একটা প্রচেষ্টা আমরা প্রত্যেক বছর করি যে স্টুডেন্টদেরকে কখনো গাছ দিয়ে পরিবেশ সচেতনতা, তাদেরকে গাছ লাগানোর বার্তা দিতে বলি। সোশ্যাল মিডিয়াতে তারা গাছ নিয়ে ছবি তুলে সেটাকে মেসেজ দিয়েছে এর আগেও। তো এবছর আমরা যেটা চাইছি যে এমন একটা পেন যেটা প্রতিদিন এদের পড়াশোনার জীবনে প্রতিদিনই এটা কাজে লাগে। তো এমন একটা পেন আমরা তৈরি করতে চাই যে পেনটা কাগজ দিয়ে তৈরি হচ্ছে এবং তার পেছনে কিছু বীজ আমরা লাগিয়ে দিচ্ছি, যেটা কালি শেষ হওয়ার পরে এই পেনটা যদি মাটিতে পুঁতে দেওয়া যায় এবং বর্ষাকালে যদি জল পড়ে সে কাগজ নষ্ট হয়ে যাবে এবং বীজ থেকে কিন্তু গাছ বেরোবে। তো স্টুডেন্টদের প্রয়োজন হচ্ছে পেনে, এবং পেন ব্যবহার করার পরে এটা পরিবেশের কাজে লাগছে। এই উদ্যোগটা আমরা নিয়েছি যাতে আমার এই স্টুডেন্টদের মাধ্যমে অজস্র পেন তৈরি হয়, অজস্র পেন ব্যবহার হয়, এবং এই মেসেজের মাধ্যমে আরও 5 জন মানুষ যদি এই পেন ব্যবহারে উদ্যোগী হয়ে ওঠে তাহলে আমাদের আখেরে সমাজের জন্য কতজন কি করছেন এরকম পেন করেছে? আমার এইটা একটা উদ্যোগ। এই এক সপ্তাহে প্রায় 20-22খানা আমার যে ক্লাস যে ব্যাচ আছে সেই সবকটা ব্যাচেই এই পেন তৈরি করা হবে। আনুমানিক প্রায় 300 জন স্টুডেন্ট এই পেন তৈরি করবে, এবং ওদেরকে বলেছি যে ওদের যে সমস্ত পছন্দের স্যার ম্যাম আছে বা বন্ধুবান্ধব আছে তাদেরকেও একটা করে যাতে গিফট করে। এই করে 300 জন যদি পেন তৈরি করে এবং সেটা যদি ডিস্ট্রিবিউট হয় তাহলে হয়তো 300 জন থেকে হয়তো 900 জন কি 1000 জনের কাছে পেন পৌঁছে যেতে পারে। কী নাম আপনার? অন্য সঞ্জু। এগুলো আমরা পরিবেশ দূষণের জন্য করছি। এগুলো এই পেনের কালি শেষ হয়ে গেলে আমরা মাটিতে পুঁতলে এইটা থেকে বর্ষার সাহায্যে গাছ বেরোবে এবং প্লাস্টিক এইসব কমবে। এইটা আমরা স্যার ম্যামদের গিফট করতে চাই এবং সবাই এই পেন ব্যবহার করুক। আর গাছ এরকম পুঁতলে পেন কালি শেষ হয়ে গেলে গাছ বেরোবে, ওই গাছ থেকে আমরা অক্সিজেন পাবো। এই করে অনেক দূষণ হবে। তারপর আমরা এই পেন সবাইকে ব্যবহার করতে বলবো। কী নাম তোমার? আর এই কী নাম তোমার? আমার তারকনাথ মোদক।